অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা পেপ্যালের সাথে রেমিটেন্স সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক। মূল চুক্তি সই হলে আগামী জুন-জুলাই নাগাদ এই সেবা চালু সম্ভব বলে জানিয়েছে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। এক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় লেনদেন প্রক্রিয়া কিছুটা সহজ করার দাবি জানিয়েছেন ই কমার্স ব্যবসায়ীরা। মুরসালিন জুনায়েদের রিপোর্ট। বিশ্বজুড়ে অনলাইন আর্থিক লেনদেনের বিশ্বস্ত ও জনপ্রিয় মাধ্যম পেপ্যাল ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরুর পর এ যাবৎ বিশ্বের ১৯০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এই প্রতিষ্ঠানটি। ২০১৬ সাল পর্যন্ত এ মাধ্যমে ২০ কোটিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান আর্থিক লেনদেন সম্পন্ন করেছে। এ ব্যবস্থায় গ্রাহকরা ১০০রও বেশি ধরনের মুদ্রায় অর্থ পেয়েছেন, উত্তোলন করেছেন ৫৬ ধরনের মুদ্রায়, আর ২৫ ধরনের মুদ্রায় রেখেছেন জমা। তথ্য প্রযুক্তি খাতে দেশে ফ্রিল্যান্সার রয়েছেন প্রায় ৫.৫ লাখ, আর ই কমার্স সাইট আছে প্রায় ৭০০-র মতো। এতদিন বিদেশ থেকে অনলাইনে কাজ পেলেও অর্থ লেনদেনে পড়তে হতো নানা বিড়ম্বনায়। তাই তাদের দীর্ঘদিনের দাবি ছিল পেপ্যাল চালু করার। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে তা। গত ২০ মার্চ সোনালী ব্যাংককে পেপ্যাল চালুর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের এমন উদ্যোগে খুশি অনলাইন ব্যবসায়ী নেতারা। তবে তথ্য প্রযুক্তি খাতে বৈদেশিক মুদ্রায় লেনদেনে মাসে $৩০০ বেশি না পাঠানোর যে বাধ্যবাধকতা আছে তা উঠিয়ে নেওয়ার দাবি তাদের। পেপ্যালে অনেক বিদেশি মুদ্রা চলে যাবে, এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আমরা যেটা বলছি, ফ্রিল্যান্সিং এর মাধ্যমে এবং ই কমার্সের মাধ্যমে অনেক বিদেশি মুদ্রা আসবে। ১ বছরের জন্য আমরা খুলে দেই না, 1 বছরে কত আর আমরা হারাবো, আর বা আমরা হারিয়ে কি পরিমাণ পাচ্ছি, তো দুইটার ব্যালেন্সটাকে 1 বছর আমরা টেস্ট করতে পারি। একই দাবি ফ্রিল্যান্সারদেরও। তবে পেপ্যাল ব্যবস্থায় অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি খাতে কর্মরতদের নিবন্ধনের পরামর্শ দিয়েছেন তারা। যারা পেপ্যাল ইউজ করতেছে তাদের একটা রেজিস্ট্রেশন নিয়ে নিক, যে কতজন পাবলিক রেভিডেন্স আছে, রেভিডেন্স হোল্ডার আছে বা যাদের ক্লায়েন্ট আছে তাদের একটা ভেরিফিকেশন গভর্নমেন্ট করে নিক, এবং তাদের প্রতি মান্থলি লেনদেনের কী পরিমাণ হিসাব হয় সেরকম একটা হিসাব গভর্নমেন্ট রাখুক। তাই এরকম যদি হিসাব রাখতে পারে আশা করি অসুবিধা হবে না। সোনালী ব্যাংক কর্তৃপক্ষ বলছেন, আপাতত বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দেশে পেপ্যালের কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের যে সীমা আছে, সীমার মধ্যে আমরা কাজ করব। পরে যখন দেখা যাবে যেটা সমস্যা হচ্ছে না, তখন আস্তে আস্তে লিমিট বাড়বে। এখন আগের সীমার মধ্যেই আমরা কাজ করব। আর এখনও তো যে কোনো রেমিটেন্সে বড় অ্যামাউন্ট আসলে কিন্তু ফর্ম সিতে ডিক্লেয়ার করতে হয় যে টাকাটা আমার কেন আসলো, সেটা থাকবে। পেপ্যাল কর্তৃপক্ষের কাছ থেকে তারিখ পাওয়া গেলে শিগগিরই সই হবে মূল চুক্তি। মুরসালিন জুনায়েদ, চ্যানেল 24, ঢাকা।